সাধারণ গণিত ক্লাস 9 এবং 10-এর 9.1 অধ্যায় গণিত নম্বর 5। এখানে বলা হচ্ছে যে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজের এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে কোণ বি কোণটি সমকোণ, তার মানে এখানে যেটা 90টি সমকোণী ত্রিভুজের একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, এবং সেই 90 কোণ সমকোণটার নাম হচ্ছে 90 ডিগ্রি, এবং সেই সমকোণটা হচ্ছে বি কোণ হবে। এবং ট্যান এ ইকুয়াল টু √3 হলে √3 সাইন এ কজ এ ইকুয়াল 3/4 এর সত্যতা যাচাই করো। প্রমাণ করতে হবে যে এইটা ইকুয়াল টু 3/4। এখন দেখেন ত্রিকোণমিতিক অনুপাত ট্যান এ সাইন এ কজ এ, এখানে প্রত্যেকটা অনুপাতের সাথে এ কোণ আছে, এ দেওয়া আছে, সুতরাং এটা অবশ্যই ভূমি এবং অতিভুজের মাঝের কোণ। এখন দেখেন আমরা একটা চোখ বুঝে ত্রিভুজ আঁকায় নিলাম। ত্রিভুজ আঁকায় নিয়ে এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ, তার মানে ভূমি এবং অতিভুজের মাঝের কোণ অবশ্যই এ হবে। তার মানে আমরা এটা আগে চোখ বুঝে বসাই দেবো, যেহেতু এটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে আছে, সুতরাং এ কোণ অবশ্যই ভূমি এবং অতিভুজের মাঝের কোণ, তার মানে এইটা হচ্ছে এ কোণ। এবং বি কোণটা অবশ্য বলেই দিয়েছে, বি কোণ বলেছে যে সমকোণ 90 ডিগ্রি, তার মানে এই 90 ডিগ্রিটা হচ্ছে বি কোণ। তার মানে আর একটা থাকছে, সেটা হচ্ছে সি কোণ, তার মানে এটা অবশ্যই সি কোণ। আচ্ছা, এখন বলা হচ্ছে যে ট্যান থিটা সমান √3, এটা দেওয়া আছে। আমরা জানি ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি। এখন ট্যান এ ইকুয়াল টু ট্যান এ সমান কত ছিল, √3। এখন √3 যেহেতু পৃথিবীর প্রত্যেকটা সংখ্যা যদি এককভাবে থাকে, প্রত্যেকটা সংখ্যার নিচেই এক ধরে নেওয়া যায়। এটা চিরপ্রচালিত একটা সূত্র, মনে রাখবেন সারা জীবন, যে পৃথিবীর প্রত্যেকটা সংখ্যার নিচেই এক থাকে। এখানে এক দিলেও চলে, না দিলেও চলে, এখন লাগছে যার কারণে আমরা এখানে এক দিয়ে নিলাম। আচ্ছা, এখন √3, এই √3-র নিচেও মনে করেন এক আছে। যদি এখানে শুধু 100 থাকে, 100-র নিচেও এক আছে, এখানে √3-র নিচে আমরা সেই একটা মনে মনে ধরে নিলাম। তার মানে ট্যান এ সমান √3/1। এখন লম্ব, যেহেতু ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তার মানে উপরেরটা লম্ব, নিচেরটা আছে ভূমি। উপরে কি আছে, √3, তার মানে লম্ব বিসি সমান √3 এবং ভূমি এ বি সমান অন। নিচে যেহেতু ভূমি রয়েছে, এখানেও নিচে অন রয়েছে, সুতরাং ভূমি ইকুয়াল অন। এখন লম্ব পেলাম আর ভূমি পেলাম, তাহলে অতিভুজ এসি ইকুয়াল টু কত? এখন এসি ইকুয়াল টু পিথাগোরাসের সূত্র, এসি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। সুতরাং এসি ইকুয়াল টু অন আর √3 তার স্কোয়ার। 1-এর স্কোয়ার করলে 1 হয়, বিসির মান হচ্ছে √3, √3-র স্কোয়ার করলে 3 হয়, তার মানে 3 আর 1 4। এখন উভয় পক্ষকে বর্গমূল করলে এসি সমান √4 ইকুয়াল 2, এসি সমান 2। এখন লেফট হ্যান্ড সাইডে কী রয়েছে, 3 ইন্টু সাইন এ ইন্টু কজ এ। এখন √3 জায়গায় √3 বসাই দিলাম। সাইন এ সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। কজ এ সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। এখন লম্ব সমান কত, লম্ব সমান হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে অন। না, এই 3-র জায়গায় আমরা এই 3 বসাই দিলাম, আর এর নিচে মনে মনে এক আছে, সেই এক বসালাম। এখন লম্ব সমান √3 এবং অতিভুজ সমান কত, 2, এবং এই গুণ বসালাম। এটা ভূমি হচ্ছে অন আর হচ্ছে অতিভুজ হচ্ছে 2। এখন এই √3 আর এই √3 এখানে কাটাকাটি যাবে না, এই √3 আর এই √3 কি গুণ সম্পর্কে আছে, সুতরাং এই √3 আর √3 গুণ করলে কি হয়, √3 স্কোয়ার, আর এই 2 আর এই 2 গুণ করলে 4। সুতরাং এই স্কোয়ার আর এই রুটে কাটলে হচ্ছে 3 আর নিচে এই 4। সুতরাং দেখেন 3/4 প্রমাণিত হয়ে গেল, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ধন্যবাদ সকল।